ডায়াবেটিস হয়তো আপনি প্রতিরোধ করতে পারবেন, তবে একবার এটি শরীরে বাসা বাঁধলে বাকি জীবনটা এর জটিলতা নিয়ে কাটাতে হবে। নীরব মহামারী ডায়াবেটিস নিয়ে এতদিন এরকম ধারণা বদ্ধমূল থাকলেও প্রথমবারের মতো একজন ডায়াবেটিক রোগীকে সম্পূর্ণ সুস্থ করে তোলার দাবি করেছে চীনা বিজ্ঞানীরা। অর্থাৎ আর প্রয়োজন হবে না ইনসুলিনের। চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে একে যুগান্তকারী সাফল্য বলছেন অনেকেই। তবে ঠিক কোন উপায়ে চীনা বিজ্ঞানীরা সম্পূর্ণ সুস্থ করেছেন একজন ডায়াবেটিস রোগীকে, সেই সব কিছুর বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। নীরবের সবচেয়ে বড় মহামারীর দিকে এগিয়ে যাচ্ছে ডায়াবেটিস। পৃথিবীতে প্রতি 10 সেকেন্ডে একজন ডায়াবেটিক রোগীর মৃত্যু হয় এবং শনাক্ত হয় আরো 2 জন ডায়াবেটিক রোগী। এই সময় ডায়াবেটিক্সকে শুধুমাত্র প্রাপ্তবয়স্ক মানুষের রোগ বলে মনে করা হতো, সেটা এখন ছড়িয়ে যাচ্ছে শিশুদের মধ্যেও। ইনসুলিন হয়ে উঠেছে অনেকেরই নিত্যদিনের সঙ্গী। তবে চায়নার কিছু বিজ্ঞানীরা ডায়াবেটিসের ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য পেয়েছেন, পুরোপুরিভাবে সুস্থ করে তুলেছেন একজন ডায়াবেটিক রোগীকে। চীনের সাংহাই চাংঝং হাসপাতাল ও চাইনিজ একাডেমি অফ সায়েন্সের অধীনে সেন্টার ফর এক্সেলেন্স ইন মলিকুলার সেল সায়েন্সের একদল বিজ্ঞানী অভিনব কোষ থেরাপির বিস্ময়কর এই পদ্ধতি আবিষ্কার করেন। গত 30 এপ্রিল সেল ডিসকভারি জার্নালে এ বিষয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। চীনের সেসব চিকিৎসকরা দাবি করছেন অভিনব কোষ থেরাপির মাধ্যমে ডায়াবেটিস নির্মূল হওয়ার পর 2 বছর ধরে কোনো ইনসুলিন বা ওষুধ খেতে হয়নি সেই রোগীকে। শুধু তাই নয়, তার রক্তের শর্করার মাত্রা বিন্দুমাত্র ওঠানামা করেনি। 59 বছর বয়সী সেই ব্যক্তি 25 বছর ধরে টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। তিনি এই রোগের কারণে ছিলেন জটিলতার গুরুতর ঝুঁকিতে। 2017 সালে তার একটি কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল, কিন্তু তিনি তার বেশিরভাগ অগ্নাশয়ের আইলেটের কার্যক্ষমতা হারিয়ে ফেলেছিলেন, যা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। প্রতিদিন একাধিক ইনসুলিনের ইনজেকশনের উপর সম্পূর্ণ নির্ভরশীল ছিলেন তিনি। সাংহাই চাংজং হাসপাতালের একজন শীর্ষস্থানীয় গবেষক ইয়েন হাও জানান, এই ব্যক্তি গুরুতর ডায়াবেটিসের জটিলতার ঝুঁকিতে ছিলেন। 2021 সালের জুলাই মাসে ইনভোটিভ সেল ট্রান্সপ্লান্ট সেবা পেয়েছিলেন এই রোগী। কোষ প্রতিস্থাপনের 11 সপ্তাহ পর ওই ব্যক্তি বাহ্যিকভাবে নেওয়া ইনসুলিন ইনজেকশনের প্রয়োজন থেকে মুক্তি পান। এই সময় রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণের জন্য মুখে খাওয়ার ওষুধের ডোজও ধীরে ধীরে কমিয়ে আনা হয়েছিল এবং 1 বছর পরে ওরাল ওষুধও সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। ফলো আপ পরীক্ষায় দেখা গেছে যে ওই রোগীর অগ্নাশয় আইলেটের কার্যক্ষমতা পুরোপুরি ফিরে পেয়েছেন তিনি। ওই রোগী 33 মাসের জন্য সম্পূর্ণরূপে ইনসুলিন নেওয়া বন্ধ রেখেছেন। এ ব্যাপারে কানাডার ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সেলুলার এবং শরীরবৃত্তীয় বিজ্ঞান বিভাগের অধ্যাপক টিমোথি কিফার বলেন, ডায়াবেটিসের জন্য সেল থেরাপির ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ গবেষণা। এই কোষ থেরাপি পদ্ধতি বৃহত্তর গবেষণার কার্যকর প্রমাণিত হলে এটি রোগীদের দীর্ঘস্থায়ী ওষুধের বোঝা থেকে মুক্ত করতে পারে। এর ফলে মানুষের স্বাস্থ্য জীবনযাত্রার মান উন্নত হবে এবং চিকিৎসা ব্যয় কমবে। বর্তমানে বিশ্বব্যাপী ডায়াবেটিসের আক্রান্ত সংখ্যা প্রায় 54 কোটি। ডায়াবেটিস যেহেতু বহুলাংশে প্রতিরোধযোগ্য, ফলে এখনই যদি এই রোগের প্রতিরোধ করা না হয় তাহলে এই সংখ্যা 2045 সাল নাগাদ প্রায় 78 কোটিতে পৌঁছানোর আশঙ্কা রয়েছে। বাংলাদেশে বর্তমানে 1,30 লাখেরও বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত বলে ধারণা করা হয়, যাদের প্রায় অর্ধেকই নারী। তাছাড়া ডায়াবেটিস আছে এমন অর্ধেকের বেশি মানুষ জানেই না যে তাদের ডায়াবেটিস আছে। গ্রামীণ জনগোষ্ঠীর উপর করা সর্বশেষ জরিপে দেখা যায় 14.2% মানুষ ডায়াবেটিসে আক্রান্ত আর 18.7% প্রি ডায়াবেটিস অবস্থায় আছেন। এর আগে 2020 সালে প্রতিষ্ঠানটির আরেক জরিপে দেখা গেছে দেশের 25.2% মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এই হিসাবে মোট জনগোষ্ঠীর 1/4 বেশি ডায়াবেটিসের শিকার। তবে ডায়াবেটিস পুরোপুরিভাবে নির্মূল করার গবেষণা চলছে বহু আগে থেকে। বছরখানেক আগে এক গবেষণা থেকে জানা যায় ওষুধ ছাড়া টাইপ 2 ডায়াবেটিস থেকে চিরতরে মুক্তি পাওয়া সম্ভব। ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য যে কোনো পদ্ধতি ব্যর্থ হলেও খাদ্যাভ্যাস ও জীবনধারা পরিবর্তন সফল হতে পারে বলেছেন বিশেষজ্ঞরা। কয়েক বছর আগে প্রকাশিত এক ক্লিনিক্যাল ট্রায়ালে ফলাফলে দেখা যায় কোনো ধরনের ওষুধ গ্রহণ ছাড়াই নিবিড়ভাবে ওজন হ্রাসের মাধ্যমে টাইপ 2 ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়া যায়। তবে চীনা বিজ্ঞানীদের নতুন এই গবেষণা ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে নতুন এক দিগন্তের সূচনা করতে পারে।